পৌঁছে দেওয়ার জন্য। একদম তাই। সেই সাথে আরো একজনকে এই মুহূর্তে চিনে একটু ধন্যবাদ জানাতে চাই। তিনি হচ্ছেন শহীদুল ইসলাম, কারণ তিনি মিষ্টি শীতের সকাল শিরোনামে ছবি তুলে পাঠিয়েছেন রূপসা খুলনা থেকে। একটু দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, ছবির কথা বলছিলাম টিনা, সেই সাথে লতা মিয়ারও একটি প্রসঙ্গ ছিল। হ্যাঁ, সে উনি ছবি কোথায় পাঠাবে, কিভাবে পাঠাবে, এটা একটুখানি তাহলে ছবিটা দেখানোর আগে এটা আমি একটু বলে দিই। শুধুমাত্র লতা মিয়া তো নন, উনি আজকে লিখেছেন ওনার মতন করে যারাই আপনারা জানতে চান যে কিভাবে ছবিটা এবং কোথায় পাঠাবেন, facebook.com/সকালের বাংলাদেশ, এখানে ইনবক্স করে পাঠাতে হবে ছবিটা, এবং ছবিটা তুলবেন কিংবা আঁকবেন যারা আঁকতে পারেন, বিশেষ করে বাড়িতে বাচ্চারা যারা থাকে, বাচ্চাদের ছবি আমাদের কাছে কিন্তু খুব প্রাধান্য পেয়ে থাকে। ছবির শিরোনাম দেবেন একটা, এবং কোথা থেকে তুলেছেন জায়গাটা অবশ্যই মেনশন করবেন। আর বিশেষ করে যেহেতু শীতকাল, তাই প্রকৃতিকে, বাংলার প্রকৃতি শীতকালের প্রকৃতিকে প্রতিফলন করে, প্রতিফলিত করে, এরকম একটি ছবি পাঠালে ভালো হয়, যেহেতু এই কালগুলো, ঋতু আমরা একেবারেই মিস করতে চাই না, এবং আপনাদের চোখে বিভিন্ন প্রান্তের এই ঋতুর ছবি দেখতে চাই, তাই এগুলো পাঠালেই ভালো হয়। একদম মিষ্টি সকালের কথা বলছিলাম, মিষ্টি শীতের সকালের কথা রূপসা খুলনা থেকে তুলে পাঠানো শহীদুল ইসলামের ছবিটি দেখে নিচ্ছি।